ভারতের মাটি ছুঁয়েছে বাংলাদেশি ইলিশ বোঝাই সারি সারি ট্রাক। এতে বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের পেট্রোপোল ও আগরতলা সহ বেশ কয়েকটি স্থলবন্দরে ইলিশ খালাসের ব্যস্ততা তুঙ্গে। অনেকদিন পরে ঝামেলা চলছিল, তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম। আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া। প্রথম ধাপে বাংলাদেশ থেকে পাঠানো 20 টনের বেশি ইলিশ বুঝে পেয়ে খুশি ভারতীয় আমদানিকারকরা। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। শুক্রবারের মধ্যেই ভারতের আমদানিকৃত ইলিশ পৌঁছে যাবে কলকাতা, হাওড়া সহ পশ্চিমবঙ্গের পাইকারি মাছের আড়তগুলোতে। শনিবার থেকে সব খুচরা বাজারেও বাংলাদেশের ইলিশ মিলবে বলে প্রত্যাশা তাদের। আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসব, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব, এটাই আর কি। কলকাতা মার্কেটে যেমন হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা তিনটে মার্কেটে গেল, শিলিগুড়ি যাবে মাছ। তারপর এই বাজার থেকে বিভিন্ন রকমের যারা কেনে মাছ আমাদের থেকে, তারা সব রিটেল বাজারে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের আমদানিকৃত ইলিশগুলোর ওজন প্রায় 1 কেজি থেকে শুরু করে তারও উপরে, যার আনুমানিক সর্বোচ্চ বাজার মূল্য 2000 রুপি। আসন্ন দুর্গাপূজা ঘিরে ভারতে এবার 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের শর্ত অনুযায়ী আগামী 13 অক্টোবর শেষ করতে হবে ইলিশ রপ্তানি কার্যক্রম। অন্তর্বর্তী সরকার কথা রাখায় বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি দুদেশের ব্যবসা বাণিজ্যের গতি আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। এখন কলকাতা।